যে স্থানটিতে অবস্থান করছি এটি টঙ্গী দত্তপাড়া হোসেন মার্কেটে বিএসআইএইচ গার্মেন্টস ফ্যাক্টরিতে, যেটা আমরা এখন দেখাতে পাচ্ছি বিএসআইএস অ্যাপেরিয়ালস লিমিটেড এই গার্মেন্টস ফ্যাক্টরি। এখানকার শ্রমিকদের দাবি ছিল তাদের 2 মাসের বেতন এবং সামনে ঈদ বোনাস। গত 11 তারিখ থেকে ওনারা এই আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। আজকে 17 তারিখ পর্যন্ত, আজ অবধি পর্যন্ত তারা স্বাভাবিক আন্দোলন করছেন। এটার কোনো সমাধান ম্যানেজমেন্টে না দেওয়ার কারণে তারা আজকে সকাল 9টার থেকে রাস্তা অবরোধ করেছেন। রাস্তা অবরোধ করার পরে এখানে প্রশাসনিক অনেক দপ্তরের লোকজন এসেছেন, এখানে আসছেন পুলিশ, আর্মি। তারা তাদের এই আন্দোলনকে স্বাভাবিকভাবে ফিরে নিয়ে আসার জন্য আর্মি বা পুলিশ তাদেরকে স্বস্তির কথা বলেছেন যে আপনারা আন্দোলন রাস্তার অবরোধটা বন্ধ করে তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে যান, আমরা আপনাদের এই বিষয়টা একটু সমাধানের চেষ্টা করব। সে অনুযায়ী তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে অবস্থান করছেন এবং প্রশাসনের কথা শুনেছেন। আমি তাদের কাছ থেকে একটু জানতে চাই তারা আসলে তাদের দাবিটা কি, প্লিজ একটু বলবেন। জি, কথা হয়েছে আমাদের যে শ্রমিক ও ভাই বোনেরা ছিল তাদেরকে এপ্রিল মাসের বেতন 12 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু 12 তারিখ বেতন না দিয়া একটা ম্যানেজমেন্ট একটা গোপন মিটিং করে একটা হাঙ্গামা লাগাই দিয়া 12 তারিখে আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট ফালাইছে এবং ফ্যাক্টরির মালিক ফালাইছে। এরপরে ফ্যাক্টরি 12 তারিখে রাত্রে যারা আমরা উৎপাদন চালাইতাম যে মেশিনগুলো ছিল ওই মেশিনগুলো রাত্রে অনেক নিয়ে গেছে। তার আমরা সকালে আসছি, আসার পরে দেখি অনেকগুলো মেশিন নাই। পরে ওয়ার্কারের ভিতরে সন্দেহজনক হইলো, সন্দেহজনক হয়ে যাওয়ার পরে আমরা সবাইকে কী ব্যাপার মেশিন কেন চলে গেলো প্রোডাকশন রানিং মেশিন। পরে দেখলো বলছে বেতন দেওয়ার কেউ নাই, ফ্যাক্টরিতে কোনো ম্যানেজার নাই। এরপর থেকে এই ফ্যাক্টরিতে সবাই একটা অবরোধ ডাকে। 12 তারিখের পর থেকে আজকে 17 তারিখ পর্যন্ত দিনের রাইতে পরিশ্রম করে যাচ্ছে ওয়ার্কাররা, শ্রমিক ভাই বোনরা, যে আমাদের ফ্যাক্টরিতে যে কোনো একটা ভাঙচুর এবং একটা সুতা যেন ফ্যাক্টরিতে না বাইরে, এর জন্য সবাই কর্মসূচি দিয়ে রাখছে। এরপরে কেউই আমাদের ফ্যাক্টরিতে কলকারখানা, বিজিএম, ইন্ডাস্ট্রি, পুলিশ সবাইকে জানানো হয়েছে। জানানোর পরে কেউ কোনো একটা ব্যবস্থা নেয় নাই। তারপরে আমরা আজকে সকালবেলা 9টা বাধ্যতামূলক করে 9টা বাজে যাই আমরা ওয়ার্কারদেরকে সবাই নিয়ে আমরা যে মেন রোডে একটা আমরা অবস্থানে নেই। অবস্থানে নেওয়ার পরে উনি আজকে সেনাবাহিনী আসে, সেনাবাহিনী আসার পরে একজন টিউ নিয়ে আসছিল, বড় ধরনের একজন স্যার আসছিল, যে সচিবালয় থেকে একজন আসছিল, আসে বলছে তোমরা যাও, তোমাদেরকে এটা আমরা দেখা হবে। আসার পরে আমরা সবাই শান্তিভাবে আসছি। আসার পর উনি একটা সেনাবাহিনী বলছে যে তোমাদেরকে এটা দেখা হবে, তোমরা একটু ধৈর্য ধরো। আমরা বেশি কিছু চাওয়া নাই, আমাদের এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন, সামনে একটা ঈদের বোনাস, এটা হইলেই আমাদেরকে ওর জন্য আমরা শুধু মেন রাস্তায় যাওয়ার উদ্দেশ্য হইলো যেন আমাদেরকে এই যে সরকার আছে তাদেরকে যেন আমাদেরকে দৃষ্টি দেয়, দেখে যেন আমাদেরকে ওই যে গরিব মানুষ আমাদেরকে যেন এই টাকাটা ব্যবস্থা করে দেয়, 2 মাসের বেতন আর ঈদ বোনাস দেয়া। উনি যদি ফ্যাক্টরি বন্ধ করে দিতে উনি 2006-এর যে শ্রম আইনের আইন আছে, আইন অনুযায়ী উনি বন্ধ করে চলে যাক, কোনো আফসোস নাই। উনি আমাদেরকে বেতন এবং 2 মাসের বেতন আমাদের বোনাস দেয়া, পরে উনি বন্ধ করবেন না চালাবেন, উনি সিদ্ধান্ত। উনি বন্ধ করলেও আমাদের আফসোস নাই। 2006-এর যে শ্রম আইন আছে ওই আইন অনুযায়ী আমাদেরকে সম্পূর্ণ দেওয়া, উনি ফ্যাক্টরি বন্ধ করে চলে যাক, আমাদের কোনো আর কোনো নেই। এটাই সব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খোকন ভাই যা বলার বলছে, তো কোম্পানি যদি আমগো পিসের পাওনা দাওনা তো 2 মাসের বেতন ঈদ বোনাস দিয়া বন্ধ করার পরেও যদি কোম্পানি কোনো দায়িত্ব নেয় অফিস বন্ধ দেওয়ার, আমগো 3 মাস 13 দিনের বেতনও দিয়া বন্ধ দিতে হইব। সরকারি আইন অনুযায়ী মোতাবেক সব আমগো পাওনা দাওনা দিয়া বন্ধ করতে হইব। কিন্তু শ্রমিক ভাই বোন সবাই এই অপেক্ষায় আছে, এই কামনে করে আমগো পাওনা দাওনা দিয়া দেখ। আমাদের তো মনে করেন আমরা 1200-1300 শ্রমিক আছি, 1300 শ্রমিকের পিছে আরো 1300 মাথা কাজ করে, মাথা আছে। আমাদের রুম ভাড়া আছে, দোকান বাকি আছে, ওষুধের বিল আছে। আমাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে, কেউ বিল দিতে পারে না, কেউ কোনো কিছু দিতে পারে না, স্কুলে পড়ালেখা করে। আমার এই ভাইয়ের কয়দিন আগে ঘর পুড়ে গেছে, বাড়ি পুড়ে গেছে, সব কিছু পুড়ে গেছে। এই ভাইটা আমার অনেক সমস্যায় আছে। বেতন আমরা সবাই টাকা তুলে এই ভাইয়ের হাতে দিছি। এই ভাইয়ের মেয়ের পরীক্ষা চলতেছে, পরীক্ষার ফিস দিতে পারে নাই, আমরা এটা একটা সুস্থ সমাধান চাই, আর কিছু চাই না। দ্রুত সামনে কুরবানি ঈদ, হ্যাঁ সামনে কুরবানি ঈদ, আমরা আর চাই না কোনো উশৃঙ্খলা করতে, আমরা চাই না রাস্তায় নামতে। আমাদের ভালো লাগে না প্রত্যেক মাসে মাসে রাস্তায় নামে বেতন নিতে, প্রত্যেক মাসে মাসে আমাদের গ্যাঞ্জাম গন্ডগোল ভালো লাগে না। আমরা এই যে রাইতে দিনে আজকে কয়দিন
17 দিন হয়েছে আমরা এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ ধরে নাইট করি, মেয়ে হয়েও নাইট করি। আমাদের যখন রাস্তায় বের হয়, আমার একদিনকে ওই দিন তিনজন সিভিল বেশ আইছে, কয় কি দরজা খুলেন, গেটে ভিতরে ঢুকবো। আমি কই কেন ভিতরে ঢুকবেন? কয় আমরা পুলিশের লোক। আমি কই কিসের পুলিশের লোক? কয় কিসের পুলিশের লোক? কয় ই করছে। আমি কই পুলিশের লোক আছে, আপনি বাইরে তাহেন, আমরা ভিতরে আছি, আমরা বাইরে থেকে পাহারা দেন। কয় না না, আমরা ভিতরে ঢুকবো, আমরা ইনকোয়ারি করতে আইছি। আমি কই কালকে সকালবেলা আইসেন। রাস্তায় বের হলে আমাদেরকে হুমকি দেয়, আমরা বের হইতে পারি না রাস্তায়। একদিন আমার হুমকি দিছেও, আমার উড়ায় নিয়ে যাবো, আমার দেখবো আমি কি আছি, আমি কেডা। কেন এগুলো হবে? আমরা কাজ করি, কষ্ট করি, আমরা নিজেদের খায়া কষ্ট করে আইসা গার্মেন্টসে চাকরি করি, আমরা বেতনটা পাই না ঠিক মতনে। আমার প্রত্যেক মাসে মাসে এরকম গন্ডগোল করা লাগে, আমরা রাস্তায় নামতে বাধ্য হই প্রত্যেকটা মাসে। কেন আমাদের, কেন হয়রানি করবো? এত হয়রানি কেন করব? আমরা কি মালিকের কাছে দয়া ভিক্ষা চাই? আমাদের মালিকের কাছে দয়া ভিক্ষা চাই? আমরা কাজ করি, কাজ করে পারিশ্রমিক পাই না, আমরা কোনো কিছু পাই না, তারপরে আমরা দাবি করি না। আমরা ছুটির টাকা পাই না, কিচ্ছু পাই না, তারপরে আমরা দাবি করি না। আমরা বেতনটা চাই খালি শুধু, আমরা বেতনটাও হয়রানি স্যার, আমরা বেতন নিতে পারি না। কয় কি বেতন দিব 12 তারিখে, 12 তারিখ জায়গা 15 তারিখ, 15 তারিখেও বেতন পাই না, জায়গা 20 তারিখ, 20 তারিখেও পাই না, 25 তারিখেও পাই না। আমাদেরকে ঘর ভাড়ার জন্য অপমান করে বাড়িওয়ালা, কালকে রাস্তায় আটকাইছে আমার ঘর ভাড়ার জন্য। ঘর ভাড়া দেন না কেন? আমি কই আমাদের ঘর ভাড়া তো দিতেছে না, কেন আমরা এই হয়রানির শিকার হবো? আমরা নিজেদের ঠিকাই, আমরা কষ্ট করতে আসি, পরিশ্রম করে টাকা নেই। আমরা সকাল 8টা বাজে ঢুকি, বিকাল 5টা বাজে বের হই, কেন আমরা এরকম হয়রানির শিকারটা হব? প্রত্যেকটা দিন আমরা যেন মেয়েরা থাকি 20 জন 25 জন, আমার ভাইয়েরা থাকে, আমাদের জীবনের নিরাপত্তা আছে? কোনো পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, দিনে আসে, রাত্রে 6টা বাজলে চলে যায়। ওরাও তো আমরা প্রয়োজন নেই, ওরাও আমাদের বিপক্ষে চলে যায়। ওরা যতবার আসে মালিকের পক্ষে কথা কয়, আমাদের পক্ষে কথা কয় না, আমাদের পক্ষে কথা বলে না। জি, যেমনটি বলছিলাম যে আজকে অনেক শ্রমিকদের দাবি যে 2 মাসের বেতন এবং ঈদ বোনাসটা, এই 2 মাসের বেতন ঈদ বোনাস পেলে তারা এই আন্দোলন থেকে তারা মুক্তি দেবে, নিয়ে চলে যাবে। এবং তাদের এই একটাই জোরালো দাবি ছিল, তাদের 2 মাসের বেতন এবং ঈদ বোনাসটা এটা পেলেই তারা চলে যাবে। জি, আজকে আমার কাছে এই পর্যন্ত তথ্য ছিল। আমি রাব্বি নূর, চ্যানেল এস, টঙ্গী, গাজীপুর।